আপনাদের সঙ্গে যুক্ত হতে হয়েছে। আমি সৌভাগ্য বোধ করছি এই বিলোনিয়াতে যে আজকে একটু আগে যেখানে ম্যাটারনিটি এবং চাইল্ড যে বিল্ডিং এর আমরা আমার সঙ্গে ডাইরেক্টর অফ হেলথ এবং মন্ত্রী ছিলেনই, আনুষঙ্গিক সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তো এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়েছে যে বিলোনিয়ার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তার সঙ্গে নতুন করে একটা পালক যুক্ত হয়েছে এবং অবশ্যই বিলোনিয়াবাসীর কাছে এটা সত্যিকারের সুখবরের কথা থাকা। এবং সেই সঙ্গে আজকে যে অনুষ্ঠানে আমি এখানে আছি, এই স্কুল 1954 চালু হয়েছে। আমার বাদিকে স্কুল বিল্ডিংটিতে তাকিয়ে দেখলে এটা পরিষ্কার বোঝা যায় এতটা প্রাচীনতম স্কুলের এটা পরিবর্তন খুব আগে আর দরকার ছিল। যাই হোক, কোন সমালোচনা না করে এতটুকু বলতে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই নোটিশে যাওয়ার পরে এবং এই স্কুলের বিল্ডিং এর নতুন আজকে যেখানে ফাউন্ডেশন লেইং হবে, রাজ্য সরকার এই বিল্ডিং এর বিনিময়ে করার জন্য সেখানে 8,51,00,000 টাকা এটা স্যাংশন করেছে। এবং আমাদের বিশ্বাস এটা পূর্ত দপ্তর এই কাজ করবে খুব সহসা, যত দ্রুত গতিতে করা যায়, টেকনিক্যাল সবদিক মেনটেন করে, আশা করি সেটা হবে। এই স্কিম আমাদের সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা, এর মাধ্যমে আমরা বিশেষ বিশেষ কতগুলো কাজ করে থাকি এবং তার মাধ্যমে এই কাজটা আমরা করা হয়েছে। 25 তারিখ আপনারা সকলে জানেন যে ফিনান্সিয়াল ইয়ার 31 মার্চের মধ্যে যেখানে বাজেট প্রভিশন থাকে, সেই টাকাগুলো যা ধরা থাকে সেগুলো এক্সপেন্ডিচার করতে হয়, ইউসি সাবমিট করতে হয়, তাহলে স্কিমগুলো সেখানে ল্যাপস হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তবে এই কারণে দেওয়া হয়েছে এটা সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা, সেখানে ল্যাপস হবে না, কাজ চলতে থাকবে। তো এই 13 নং ওয়ার্ড বিলোনিয়া পুরো পরিষদ 13 নম্বরে উপস্থিত স্কুল অবস্থিত। আমি দেখেছি আমার কাছে রেকর্ড যেটাতে 351 জন ছাত্রী এখানে আছে, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 22 জন আছে। যদি স্কুলের একাডেমিক পড়াশোনার দিকটা দেখা যায়, আমার কাছে যা রেকর্ড আছে 2022-24 এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, যেখানে 2022-এ 100% পাশের হার ছিল মাধ্যমিকে, এর পরবর্তী প্রত্যেকটি বৎসরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 97-98% পাশের হার। স্বাভাবিকভাবে এটা দেখলে পরে এতটুকু বলতে হবে যে স্কুলের পঠন পাঠন নিশ্চয়ই সে ভালোভাবে চলছে এবং এখানকার শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাবো যে আপনাদের পড়াশোনা এবং এই সহযোগিতা এবং দায়িত্বপ্রাপ্ত হয়ে যেগুলো করছেন সেগুলো স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। এবং এটাও আপনারা জানেন যে ঠিকই আছে, আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচার্য মহোদয় বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি টোটাল সারা ভারতবর্ষের শিক্ষা নীতিকে পরিবর্তন করার জন্য উনি যে নিউ এডুকেশন পলিসি 2020-তে উনি নিয়েছেন এবং নতুন শিক্ষা ব্যবস্থাকে সারা ভারতবর্ষব্যাপী একটা সমান পর্যায়ে সমান সিলেবাস করার মতো প্রবণতা উনি নিয়েছেন এবং তারই লক্ষ্যেতে আমাদের রাজ্যে এই নতুন নিউ এডুকেশন পলিসি প্রতিটা জায়গাতে আমরা সেখানে এইভাবে মান্যতা দিয়ে পড়াশোনা করার দিয়ে এগিয়ে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আজকে বিলোনিয়ার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার জন্য ওনার কথা ছিল এবং
মাননীয় মুখ্যমন্ত্রী কখনো আমরা দেখিনি যে কোনো কথা দিলে কথা এবং সময় দুটো খুব মান্য করেন। কিন্তু বিশেষ এমন একটা অবস্থা খুব গুরুত্বপূর্ণ, যার জন্য উনি গতকাল রাত্রেবেলা ওনাকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে এই প্রোগ্রামগুলোতে উনি আসতে পারবেন না, এবং আমাকে সঙ্গে সঙ্গে উনি ফোন করে বলেছেন যেভাবে হোক, যেহেতু আজকে এই প্রোগ্রামের কথা হয়েছে, সবাই প্রস্তুত থাকবে যাতে কোনো অবস্থাতে প্রোগ্রাম বাতিল না হয়, তার জন্য তোমাকে যেতে হবে। এই সঙ্গে ওরা অফিস থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কনফার্ম করে দিয়েছে। মানে এমন কোনো ভাবার কথা নয় যে সাউথের এক্সট্রিম মানে ইয়েতে সাউথ ত্রিপুরা মানে বিলোনিয়াতে কোনো লক্ষ্য সরকারের নেই। লক্ষ্য আছে বলেই তো এই নতুন এই ব্যবস্থাপনা হলো, এবং আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি খুদ ডক্টর, এবং এই জিনিসটা উনি এত ভালো বোঝেন যে যেটা অন্য কাছ থেকে উনি নিতে হবে না, নিজে এক্সপিরিয়েন্স। তো ওনার এই দায়িত্ব নেওয়ার পরে এটা তো বলতে হবে না, রাজ্যের চিকিৎসা পরিষেবা অনেক পরিবর্তন হয়েছে, নতুন নতুন সংযোজন হয়েছে না, হার্ট অপারেশন থেকে শুরু করে কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে, এবং আজকে আমরা বলতে পারি যে আমাদের যে ক্যান্সার হসপিটাল এখন যে মেশিনারিজ আছে, এটা কোনো অংশে টাটা মানে সঙ্গে এটা কম না, সেম মানে এর মধ্যে আছে। সেখানে চিকিৎসা হচ্ছে, মানুষ এখন খুব কম লোক রেফার হচ্ছে, যাদের যাওয়ার মানে এবিলিটি আছে তারা হয়তো চলে যাবে বেটার ট্রিটমেন্টের জন্য, কিন্তু আমাদের এখানে এখন ম্যাক্সিমাম সব এখানে ট্রিটমেন্ট হচ্ছে। আস্তে আস্তে শুরু হচ্ছে ট্রান্সপ্লান্ট হওয়া, কিডনি ট্রান্সপ্লান্ট হওয়া থেকে শুরু করে বাকি হার্ট অপারেশন। এর আগে অনেক কিছু পরিকল্পনা মানে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের আছে। ডেন্টাল এটা আরো মানে নতুন করে 250 + 250, হ্যাঁ, বয়েজ এন্ড গার্লসের জন্য এখানে হচ্ছে। তো এটার পরিষ্কার যে মানুষের আগে জীবন রক্ষা করতে হবে। যদি প্রপার যদি টোটাল স্বাস্থ্য পরিষেবাটার জন্য সরকারের প্রচুর বাজেট ক্রমশ প্রত্যেক বছর পাচ্ছে, এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় ট্রমা সেন্টার গুলো হয়েছে, যে আরো একটার উপরে প্রেশার পড়ে, সেখানে করে দিয়েছে। আগামী দিন আরো যেখানে যাওয়ার সেখানে যাবে, সবই করে। তারপরে আজকে নিউরো ব্যাপারটা তা খুব বড় করে বলতে আমাদের কয়টা লোক রেফার সব তো ত্রিপুরাতে হচ্ছে, বহু মানুষ বেঁচে গেল। অ্যাক্সিডেন্ট এটা হতে পারে, এটা স্বাভাবিক হয়, যদি ইচ্ছা করে তারা করে নাই তো স্বাভাবিক। আমাদের স্বাস্থ্য পরিষেবা রাজ্যের বিভিন্ন প্রাথমিক হেলথ সেন্টার গুলো এবং সেগুলো হচ্ছে। তবে একটা কথা আপনাদের প্রশ্ন আগে বলে দিই, যে ডক্টর ইনসাফিসিয়েন্ট এই কথাটা সরকার অস্বীকার করেন, কিন্তু আমাদের প্রচেষ্টা আছে খুব শর্টলি ডক্টরস, নার্সেস, নার্সিং অফিসার্স এবং বিভিন্ন ক্লার্ক এই সমস্ত কিছু ইমিডিয়েট সরকার ব্যবস্থা করছে।